আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি বোয়ালি আদর্শ শিক্ষালয়, ধর্মপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তো আমার পাশে যিনি বসে আছেন তিনি অত্র শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক। তার নাম নুরুল আলম ডাকুয়া, পিতা মৃত্যু আব্দুল হামিদ ডাকুয়া। তাকে সবাই বড় হুজুর করে বলে চেনে। তো হুজুর 2001 সালে এই অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সে তখন থেকে শুরু করে আজ অবধি তার মাদ্রাসায় পড়ে হাজার হাজার ছেলেপেলে মেধাবী হয়ে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এবং মেধাবী হচ্ছেন। তো হুজুর আসলে এই মাদ্রাসার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে তার এই মাদ্রাসা ব্যতীত অন্য কিছু নাই। আমার হুজুর সাহেবের তার বিবি নাই, তার বাচ্চা নাই, তিনি সারা জীবন আপনাদের বাচ্চার জন্য সেবা করে যাচ্ছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি করে যাওয়ার নিয়তে কাজ করতেইছেন। তো আসলে আমাদের কিন্তু তার পাশে দাঁড়ানো উচিত। তিনি বিগত 11/4/2023 ইং তারিখে 4808 নং দানপত্র দলিল দ্বারা এই মাদ্রাসার নামে বোয়ালি ইকরা আদর্শ শিক্ষালয় ও হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা নামে 61% জমি তিনি দানপত্র করিয়ে দেন। তো সেক্ষেত্রে হুজুরের কিন্তু কিছুই নাই। তো হুজুরের যেহেতু বিবি নাই, বাচ্চা নাই, আপনাদের জন্য আপনাদের সেবায় তিনি নিয়ে যেতে এবং আমি তো আপনাদের সেবা নিয়ে ব্যস্ত। এবং তার গতবার থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, হুজুর অত্যন্ত মনটা ভেঙে গেছেন। কারণ তিনি চাচ্ছেন যে তার ইতিমখানা মাদ্রাসাগুলো টিন সেট আছে, এটা বিল্ডিং করে দিয়ে যেতে, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব পালন করবে তারা অভাবে এটা যেন আজীবন চলতে থাকে। এটা হুজুরের একটা মনের বাসনা, আমি বুঝতে পারছি বিদায় আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। আপনারা যেখান থেকে পারেন, আপনারা যারা হিতাকাঙ্ক্ষী আছেন, দেশে বিদেশে যারা আছেন, যারা আল্লাহর রাস্তায় দান করতে চান, হুজুরকে অবশ্যই সহযোগিতা করবেন। কারণ আমরা মানুষ, আমরা মারা যাব। আমি আজকে এখানে কথা বলতেছি আব্দুর রহিম সরকার, হয়তোবা আমি এখনই যদি মারা যাই আমাকে সবাই বলবে যে এটা আব্দুর রহিম সরকারের লাশ। আমি কিন্তু আব্দুর রহিম থাকবো না। সুতরাং আমার আত্মার যে নাম সেটা আব্দুর রহিম সরকার। আমার আত্মার প্রশান্তির জন্য আমরা তার দিকে হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সকলে আমরা চেষ্টা করব এবং হুজুরের অসংখ্য ছাত্র যারা আছেন, বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, আপনারা অবশ্যই হুজুরের পাশে দাঁড়াবেন। সেই সাথে আপনারা যেখান থেকে পারেন হুজুর যাতে একটা 5তলা ভবনের ভিত্তি দিয়েছেন এবং সেটা যেন দ্রুত কমপ্লিট করে দেখে যেতে পারেন হুজুর, তার মনের আশা। তো আপনারা আমার সাথে হুজুর বসে আছেন। হুজুরকে আমি দীর্ঘদিন থেকে চিনি, জানি, তার ব্যাপারে আমি ভালো জানি বিধায় সবসময় তাকে স্মরণ শ্রদ্ধা করি। তো আপনারা হুজুর আছে, হুজুরের সঙ্গে 1 মিনিট কথা বলবেন। উনি তার ফোন নাম্বারটা, ব্যক্তিগত ফোন নাম্বারটা তার মুখ থেকে আপনাদেরকে দেবেন। আপনারা সকলে তার সহযোগিতায় হাত বেঁধে দেবেন। হুজুর আপনি ফোন নাম্বারটা বলেন। ওই যেটা ফোন আমি তো ফোন ব্যবহার করি না। তা আমার সাথে যে ছেলে বা যে শিক্ষক থাকে সবসময়, ওনার নাম্বারে আমি সবসময় কথা বলি। আচ্ছা, সেই নাম্বারটা আপনি দেন। নাম্বারটা হচ্ছে 01751254299। আবারও বলছি 01751254299। এই নাম্বারে আমি যোগাযোগ করি। আমার নিজস্ব কোনো মোবাইল নাই, ব্যবহার করি না। হ্যাঁ, আমি জানি। তো আমি হুজুর তার মুখ থেকে তার ফোন নাম্বারটা দিলেন। আপনারা যারা সরাসরি হুজুরের সঙ্গে কথা বলবেন ওই নাম্বারে কথা বলেন। কথা বললে আপনারা হুজুরের সঙ্গে কথা বলবেন এবং হুজুরকে অবশ্যই সহযোগিতা করবেন। কারণ তার কিচ্ছু নাই, তিনি একটা জিনিস খালি দেখে দিতে চান, তার মাদ্রাসাতে তো ভবিষ্যতে তার অভাবে চলে, এটাই তার চাওয়া এবং পাওয়া। তো এরকম মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। আপনারা আমরা যারা আছি সবাই কিন্তু আমরা দুনিয়ার স্বার্থের আশায় লিপ্ত। একমাত্র এমন একজন মহান ব্যক্তির সঙ্গে আমরা বসে আছি, তার সঙ্গে কথা বলতেছি। তার বিবি, বাচ্চা, সন্তানাদি কিছুই নাই, তার কোনো আশাও নাই। তার শুধু দরকার মাদ্রাসা এবং আপনাদের সন্তান, আমার সন্তানকে তাই মানুষ করার জন্য, উপযুক্ত মানুষ করার জন্য আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ লড়ে যাচ্ছেন। তো তার জন্য আমরা দোয়া করব, তিনি যেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা দান করেন, সেই সাথে আল্লাহ যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তার যে অসংখ্য ছাত্র তৈরি করেছেন সেই ছাত্র দ্বারা যেন সমাজের ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন, এই দোয়াই চাইব। সেই সাথে হুজুরের সুস্বাস্থ্য এবং তার মাদ্রাসার এই 61% জমিতে যেন তার জীবদ্দশায় তিনি মাদ্রাসা ভিত্তি দিয়ে দিতে পারেন, মাদ্রাসা দেখে যেতে পারেন যে আমার মাদ্রাসা বিল্ডিং ঘরের উপর ছাত্রছাত্রীরা ক্লাস করে এবং আমি অভাবে এই
প্রতিষ্ঠান নষ্ট হবে না ইনশাল্লাহ। এইটুকু তার মনে সান্ত্বনা এবং দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে দেশ বিদেশে আমি সবার কাছে আকুতি মিনতি করছি, সেই সাথে আমার এই বোয়ালি আদর্শ শিক্ষালয় সুন্দরগঞ্জ গাইবান্ধা এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে, সে দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আমিও হুজুরের কাছ থেকে দোয়া চাচ্ছি। এখানে বিদায় নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অধম, হুজুরের কাছে আমি আমার দোয়া চাই, হুজুর যেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, এই আশা করে ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।